So, welcome everyone to our IELTS program, and today we are going to start speaking module, and we are going to carry further on it, which is part 2. So, যেহেতু আমরা জানি যে স্পিকিং মডিউলে 3টা পার্ট থাকে। পার্ট 1 হচ্ছে introduction and talking about yourself. They will and part 2 will be basically about a cue card. আপনাদেরকে একটা কিউ কার্ড দেওয়া হবে, সেই সম্পর্কে কথা বলা। আচ্ছা ঠিক আছে, আমি তো একটা বলে দিলাম যে কিউ কার্ড প্রেজেন্ট করা হয়, but let's see how it works. So first I will go with the steps, then I will go with the some examples on it. So let me cover the steps for part 2 exam. At first, the examiner will give you a cue card in which the topic will be mentioned along with the points that you should mainly focus on. The topic given will be related to personal experiences. বুঝতে পেরেছেন যে পার্সোনাল অভিজ্ঞতা বা আপনার লাইফে এরকম ঘটনা ঘটে গেছে, বাট you have relatable with it. So এই রিলেটেড আপনাকে একটা কিউ কার্ড মানে হচ্ছে একটা প্রশ্নের মতো দেওয়া হবে। আমি এক্সাম্পলে পরে যাচ্ছি ইনশাআল্লাহ। So then the examiner will then give you 1 minute to prepare. You will have to plan and create a story or idea to speak about relating to the topic. A paper and pencil will be provided so that you can pen down your ideas on the paper if you wish. Then soon after your 1 minute preparation, then the examiner will ask you to speak about the given topic. Then while speaking, you should try to speak without hesitating or pausing for too long. While speaking, the examiner will not interrupt you. He or she will only nod to encourage you. Okay, এই কথাটা আমি বলছি। আচ্ছা আমি পুরোটা যাই। যেমন soon after the 2 minutes get over, the examiner will stop you and ask you a few questions relating to what you spoke about, and you will have to give short answers for the same. ওকে, সো প্রথমে কি বললো, আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, মানে প্রশ্ন কিছু পয়েন্টস উল্লেখ করে একটা টাস্ক দেওয়া হবে। দেন তারা আপনাকে হচ্ছে 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য। তারা পেপার এগুলো প্রোভাইড করবে, যেন আপনি 1 মিনিটে কি কি বলতে চান এই জিনিসগুলো যেন আপনি নোট ডাউন করে ফেলতে পারেন। যখন 1 মিনিটের প্রিপারেশনটা শেষ, মানে 1 মিনিট শেষ, দেন আপনাকে 2 মিনিটস উইথাউট হেজিটেশন এবং পজিং মানে বোঝাচ্ছে যে বারবার অনেক সময় আপনি থেমে যাচ্ছেন, থেমে একদমই চুপ হয়ে গেছেন, মানে এরকম থামা যাবে না। তারা দেখবে যে 2 মিনিটস আপনি কন্টিনিউয়াস কথা বলছেন ওই টপিকটা নিয়ে। হ্যাঁ, কথা বলার সময় ওনারা আপনাকে কোনো ইন্টারাপ্ট করবে না। তবে একটা জিনিস তারা করবে, যেহেতু আপনার স্পিকিং ফর দ্য ফার্স্ট টাইম আপনি আইএলটিএস এক্সাম ফেস করেন, হয়তো বা অনেকের জন্য অনেক বার হতেও পারে, বাট দ্য থিং ইজ দ্যাট তারা আপনার মাথা নাড়াবে বা কোনো ইয়ে করবে, যে আমরা মাঝে মধ্যে কথা বলার মধ্যে মাথা এভাবে নাড়ে না, যে হ্যাঁ, তারা মাথা নাড়িয়ে আপনাকে হচ্ছে উৎসাহ বাড়িয়ে দিবে। দেন যখন 2 মিনিট শেষ হয়ে যাবে, তারা আপনাকে স্টপ করে দিবে। আপনি যে টপিকটা সম্পর্কে কথা বলেছেন সেই টপিক নিয়ে তারা হয়তো বা, যে হয় না যে আমরা অনেকে কথা বলে যাচ্ছেন ওই বিষয়টা নিয়ে, তখন তার মনে আরো কিছু জিজ্ঞাসা থাকলো, যে ওই টপিক রিলেটেড হয়তো বা আপনাকে 1 2টা 3 4টা কোয়েশ্চেন করবে, যে ও আচ্ছা আপনার সাথে কি এটাই হয়েছিল, বা হচ্ছে ও কেমন ফিল হয়েছে। তো এরকম রিলেটেড কিছু কোয়েশ্চেন করতেও পারে, নাও করতে পারে। সো আপনাকে সেভাবে আনসার করতে হবে। সো এখন আমি দেখি যে অ্যাকচুয়ালি আপনার ওই কিউ কার্ডে বেসিক্যালি কি থাকতে পারে এবং আপনার এক্সামিনারে অ্যাকচুয়ালি কি আশা করে। So in the IELTS speaking part 2, you will have to talk on a topic that the examiner gives you for 2 minutes. So it is designed to test your ability to speak for an extended period without hesitation or repetition. দেখতে পাচ্ছেন 2 minutes অনর্গল কথা বলে যাওয়া।
দ্যাট ডাজন্ট মিন যে আপনি হচ্ছে রবটের মতো কথা বলে যাবেন না। একটা নর্মালি যখন একটা কথা আপনি 2 মিনিটের জন্য ধরেন একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, সো 2 মিনিট অবভিয়াসলি আপনার রবট হয়ে যাবেন না। কিছু কথা বলবেন, হচ্ছে কিছু এক্সপ্রেশনস দিবেন, অবভিয়াসলি একটা স্মাইল রাখবেন মুখে। Then you will be given a cue card that asks you to describe something. Yes, this is the important point for part 2. কেননা যে আপনার কিউ কার্ডটা বা প্রশ্নগুলোই হবে কোনো কিছু ডিসক্রাইব করা। সোজা কথা, পার্ট 2 মানে হচ্ছে আপনার ডিসক্রাইবিং। আপনাকে টপিক দিবে যেটাকে আপনার ডিসক্রাইব করতে হবে। It can be related to your experiences. It can be না, it will be related to your experiences. হ্যাঁ, এমন হয় যে আপনি ওই বিষয়টাকে কখনো নিজের লাইফে ঘটেনি, বা তাই বলে এই না যে আপনাকে থেমে যেতে হবে। নো, ওই at that moment you need to create the story. আর সেই স্পন্টেনিয়াস বা স্পন্টিনিটিটাই সেখানে চেক করবে যে আপনি ওই বিষয়টা সম্পর্কে জানেন না বা ওনারা বুঝতে পেরেছে, বাট স্টিল ইউ আর কন্টিনিউইং উইথ দ্য টপিক। আপনাকে তখনই একটা স্টোরি মেকআপ করে ফেলতে হবে। আর আরেকটা বিষয় যে যে এক্সামিনার কি না কি ভাবে, এটা নিয়ে ভাবার কিছু নাই, কারণ ওনারা আপনার রাইট নাকি রং, আপনার জীবনের সাথে ঘটে গেছে কি ঘটে জানে, ওনারা কিন্তু এই সকল ভেরিফিকেশন করবে না। তারা জাস্ট চাইবে যে আপনি কোনো কিছু নিয়ে জানেন না, বাট স্টিল ইউ আর গোয়িং অন উইথ ইউর স্পিকিং। যেমন তারা এইভাবে বলে, আই এম গোয়িং টু গিভ ইউ আ টপিক অ্যান্ড আই উড লাইক ইউ টু টক অ্যাবাউট ইট ফর 1 to 2 minutes. Before you talk, you will have 1 minute to think about what you are going to say. You can make some notes if you wish. Do you understand? So they will give you, here is some paper and pencil for making notes, and here is your topic. So please don't write anything on the booklet. I would like you to describe. So একটা যেরকম এরকম থাকে question যে describe a time when you gave advice to others. You should say who you gave advice to, what the advice was, why you gave this advice, and explain how you felt about the advice. দেখেন প্রথমে কি বলেছে, ডিসক্রাইব আ টাইম when you gave advice to others. একটা টপিক দিবে, বলবে ডিসক্রাইব। তখন এই রিলেটেড যে হয় না যে এখন আমি কি বলবো এটা রিলেটেড, সো এটারও ভয় পাওয়ার কিছু নাই। ওনারা অলরেডি সেই রিলেটেড আপনাকে কোয়েশ্চেন্স দিয়ে দিবে, যেমন হু ইউ গেভ অ্যাডভাইস টু, হোয়াট the advice was, why you gave this advice, and explain how you felt about the advice. তো এই 4টা কোয়েশ্চেন, এরকম 4টা কোয়েশ্চেন আপনার দেওয়াই থাকে। সো এই 4টা কোয়েশ্চেন্সেরই আপনাকে আনসার দিতে হয় বেসিক্যালি। এছাড়া যদি আপনি চান যে আপনি আপনার নিজের লাইফের যে such as when I was this, সো এরকম যদি রিলেট করতে চান, আপনি আপনার স্টোরি দিয়ে বোঝাতে চান, তাহলে তো আরো ভালো যে আপনি আপনার নিজের এক্সাম্পলটা দিলেন। সো আবার এখানে একটা পয়েন্ট হচ্ছে যে আপনি এই 4টা কোয়েশ্চেনের যে কোনো একটা স্কিপ করবেন, আপনার নাম্বার ওইখানেই কেটে গেছে। মেক শিওর যখন ওনারা আপনাকে পেন অ্যান্ড পেপার দিচ্ছে, আপনার কোয়েশ্চেন্স গুলো মাথায় রেখেছেন এবং সে অনুযায়ী নোট ডাউন করেছেন যে আমি কোয়েশ্চেন্স গুলোর এভাবে আনসার করব। আর 1 মিনিটে নিশ্চয়ই আপনার তখন প্যারাগ্রাফ লিখতে বসবেন না, নো, জাস্ট বুলেট পয়েন্টস যে আমি এই কথাগুলো বলবো। হু ইউ গেভ অ্যাডভাইস, এই পার্সনের নাম লিখলেন, কি দিয়েছেন সেটা শর্ট শর্ট একটা বুলেট পয়েন্টস আকারে রেখে দিলেন যে আপনি এই পয়েন্টস গুলো যখন এক্সামিনারকে উত্তর দিবেন এগুলো আপনি উল্লেখ করবেন। So this is all about part 2, about the short briefing that what is part 2.